চিকেন করেছিলাম, চিকেন কষা। চিকেন কষাটার মধ্যে ফার্স্টে দেখো চিকেনগুলোকে ম্যারিনেট করে তারপরে কড়াইয়ের মধ্যে আমরা ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজটাকেও দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা কে কে শীতকালে পিকনিক করো একটু জানিও, আমরা তো মাঝে মাঝে এরকম চলতেই থাকবে। দেখো এবার মশলাটাকেও দিয়ে দিয়েছে, মশলাটাকে দিয়ে এবার কষিয়ে নিচ্ছি আমরা। আর একদিকে একটা ছোটো বাটির মধ্যে ফ্রাইড রাইস করবো বলে তার জন্য আমরা কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছি। ওটা একটু ভিজলে পরে ওটাকে ভাজবো। তারপরে দেখো আমরা কী করেছি, মশলার যে জলটা অনেকে দেয় অনেকে দেয় না, ওটা দিলে একটু আলাদা একটা স্বাদ হয়। এই মশলার জলটাও আমরা দিয়ে নিয়েছি। আর এদিকে রাইস করবো বলে সবজিগুলো কেটে নিয়েছি। সবজিগুলো কেটে নিয়ে এদিকে একটা দিকে কড়াইতে মাংসটা কষছে, কষাটা হয়ে গেল, তারপরে আমরা আলু দিয়ে দিলাম। আর একটা কড়াইয়ের মধ্যে আমরা সবজিগুলোকে কেটে নিচ্ছি, যেটা রাইস করবো সেই সবজিগুলোকে। আগের দিন আমি ভিডিও দিয়েছিলাম তোমাদের ফ্রাইড রাইসের সেম, কিন্তু সেদিন আমি আলাদা আলাদা করে সবজি নিতেছিলাম। আর আজকে একসাথে ফার্স্ট টাইম ফুলকপিটা ফার্স্ট টাইম এবারে ভিডিওতে এবারে বললো ফুলকপি দিয়ে দেখি কেমন লাগে। খারাপ লাগেনি, তোমরা দিলেও দিতে পারো। মাংসটা প্রায় শেষের পথে আমরা দেখো একটু মেথি দিয়ে নিয়েছি, মেথি পাতা, আর একটু বাটারও দিয়ে নিয়েছি। বাটারটা দিলে একটু আলাদা রকম স্বাদ লাগে। নামানোর আগে জাস্ট নামানোর আগেই বাটারটা তোমরা দিতে পারো। আর একটা কড়াইতে একটু ঘি দিয়ে নিয়েছি। তোমরা রাইসের সবজিগুলো একবার সব কটা একসাথে যেটা নাড়াচাড়া করানোর জন্য, তার মধ্যে একটু ফোড়নে দিয়ে নিয়েছি আমি তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে কিশমিশ আর কাজু বাদামগুলো দিয়ে দেবো ভাজার জন্য। কিশমিশ কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমরা ভাজা রাখা সবজিগুলো ছিল সেই সবজিগুলো গাজর বিনগুলো আবার সব কটা দিয়ে একটু ঘিয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যাতে রাইসের মধ্যেও লেয়ারে যখন আমরা লেয়ার দেবো ভাতে তখন ওর মধ্যেও দেবো, সাথে একটু এই সবজিগুলোর মধ্যে দিলেও কি হয় সবজির থেকে ভালো একটা স্মেল ছাড়ে। সেই জন্য তোমরা কীভাবে রান্না করো বা কীভাবে ফ্রাইড রাইস করো আমাকে একটু জানিও, যদি তোমাদের উপকরণে আমিও কিছু লাভ পাই বা আমি একটু অন্য স্টাইল করতে পারি। দেখো আমরা আলাদা ভাতটাকে করে রেখেছিলাম, ওর মধ্যে আমরা কড়াইশুঁটিও দিয়ে রেখেছিলাম। এখন শীতকাল কড়াইশুঁটি নতুন উঠেছে, তো ভালোই লাগে দিলে। তারপরে দেখো একে এক করে চিনি, নুন, গোলমরিচ গুঁড়ো আর একটু জয়ফলের গুঁড়ো, আমি জয়ফল তারপরে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো এর মধ্যেই আগে দিয়েছিলাম যে একে একে লেয়ার দিচ্ছিলাম, যেমন বিরিয়ানির লেয়ার দেয় ওইভাবে। এইভাবে অল্প একটু রাইস করেছি তো সেই জন্য সবজিগুলো একসাথে দিয়ে আমি নাড়িয়েছিলাম। বা কীভাবে করো আমাকে বলতে পারো।